মিট কি অন করা আছে? জয়েন হতে পারবে না? হ্যাঁ, সব অন করা আছে, চাপ দিলে জয়েন হয়ে যাবে, সমস্যা নাই। ওপেন করা আছে। তাহলে কালকে আমি ইওস্ট এসিও দিয়ে এসিও করা শিখাইছিলাম। আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন তো শেয়ার করি নাই। ভিডিও অন করা আগে। আহ, দেখা যায়? কালকে আমি ইওস্ট এসিও দিয়ে শিখেছিলাম, আজকে র্যাঙ্ক ম্যাথ দিয়ে শিখাবো। দেখো, ডব্লিউপি অ্যাডমিন, আমি যে প্লাগইনটা ইনস্টল করছি, ওই প্লাগইনটা কিভাবে আমি ডিঅ্যাক্টিভ বা ডিলিট করব, সে প্লাগইন সে প্লাগইনটা ডিলিট করার জন্য আমাকে যাইতে হবে প্লাগইনসে, ইনস্টলড প্লাগইনের ভেতর যাওয়ার পরে এখানে আমি দেখব যে এখানে অনেকগুলো প্লাগইন এখানে আছে। তার ভেতর ইওস্ট এসিও, এটা আমি কি করব? ডিঅ্যাক্টিভ করব। ডিঅ্যাক্টিভ হয়ে গেল। ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে কি করব? ডিলিট করে দেব। রাখতেই চাচ্ছি না আমি ইওস্ট এসিও, ডিলিট হয়ে গেল। এখন অ্যাড এ প্লাগইনের ভেতর যায়া আমি আবার নতুন করে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব। র্যাঙ্ক ম্যাথ, এই তো র্যাঙ্ক ম্যাথ এসিও, এটা আমি ইনস্টল করলাম। ইনস্টলড, অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেল। রাশেদ, হ্যাঁ ভাই। আসবে কি? ওটা তো লিঙ্ক দিছি ভাই, মেসেজ আমি সিন করছি, আমি করিনি মনে হয় না। সিন আসবে লাইনে আসলেই চলে আসবে লাইন আসলে চলে আসবে। মনে হচ্ছে। করাও পরে, না হলে আজকে না হলে কালকে করবো আমি তাই, ওকে, পরে সমস্যা ক্লাসে। নেই। তাহলে এখানে আমি যাব পোস্টে। পোস্টে যায়া এই যে ক্যাপকট টু বোস্টন লোগান এয়ারপোর্ট ট্যাক্সি সার্ভিস, এই পোস্টের ভেতরে ঢুকি, দেখি র্যাঙ্ক ম্যাথ কি বলে। র্যাঙ্ক ম্যাথ এখনো অ্যাক্টিভ হয় নাই, র্যাঙ্ক ম্যাথ অ্যাক্টিভ করতে হবে। প্লাগইন, ইনস্টলড প্লাগইন, নিচে আসবো, দেখি র্যাঙ্ক ম্যাথ কোথায়। এই যে র্যাঙ্ক ম্যাথ এসিও, ভিউ ডিটেলস, লাগতেছে না। র্যাঙ্ক ম্যাথ এসিও ভার্সন, র্যাঙ্ক ম্যাথ এসিও মনে সেট আপ করতে হয় সম্ভবত। এ খাইটা দিছি। হয়ে গেল, এই তো র্যাঙ্ক ম্যাথ এসিও। কন্টিনিউ ইওর অ্যাকাউন্ট, কানেক্ট ইওর অ্যাকাউন্ট, র্যাঙ্ক ম্যাথ সেট আপ করতে হয়, ইউস্টিটা সেট আপ করা লাগে না। ওয়ার্ডপ্রেস, র্যাঙ্ক ম্যাথে কাজ করে আমি অনেক দিন থেকে। আহ, কি যে দিছিলাম আল্লাহ জানে রে, আমার তো খেয়ালই নেই। এক মিনিট, গুগল দিয়ে কন্টিনিউ করি, কিচ্ছুই করার নাই।
কন্টিনিউ। র্যাঙ্ক ম্যাথ অ্যাক্টিভ করবে এখন। এটা র্যাঙ্ক ম্যাথের প্রসেস। গেট ওয়াইজার্ড, স্টার্ট ওয়াইজার্ড, import yoast SEO, import data from yoast SEO। yoast SEO যে এর আগে সেট আপ করা ছিল, হ্যাঁ, সেই yoast SEO ডাটা আমি ইনপুট করতেছি। yoast SEO সেট আপ না করা থাকলে এটা আসতো না। %, কমপ্লিট, কন্টিনিউ। My portfolio is personal blog। Personal portfolio, website name my portfolio, website alternate name দরকার নাই। লোগো ফ্রম গুগল, লোগো আমার অবশ্য বানানো নাই, দরকার নাই, পরে অ্যাড করে নিব। 7 কন্টিনিউ। কানেক্ট উইথ গুগল সার্ভিস, কানেক্ট এখন করব না, কানেক্ট করার দরকার নাই। সাইড ম্যাপ অন আছে, ইনক্লুড ইমেজ অন, পাবলিক পোস্ট টাইপ পোস্ট পেজ, ফরম্যাটিং এলিমেন্টস অল ওকে। ক্যাটাগরি সিলেক্ট করার দরকার নাই। তোমরা যদি নো ফলো ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে চাও, এটা অন করে দিতে পারো, দরকার নাই। অপটিমাইজেশন, আচ্ছা করো দেখি কীরকম হয়। রোল ম্যানেজার দরকার নাই। 404 মনিটর, এটা অন করা থাক। রিডিরেক্টেশন অন করা থাক। 7 কন্টিনিউ। স্কিমা মার্কার টাইপ অন করা থাকবে। আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, স্কিমা টাইপ অফ পেজ আর্টিকেল, আর্টিকেল 7 কন্টিনিউ। র্যাঙ্ক ম্যাথ ইনস্টল হয়ে গেল। 404 মনিটর করবে। এখন আমি যাব হচ্ছে আমার পোস্টে। পোস্টে যাওয়ার পরে এই তো দেখো এখানে র্যাঙ্ক ম্যাথের সিম্বল আসছে, দেখো 80, 100-র ভেতর। এখন আমি যদি ভেতরে ঢুকি, আমি যদি এডিটে ঢুকি, তাহলে দেখো কীরকম আসে। এ তো র্যাঙ্ক ম্যাথের অপশনগুলা, কালকে আমরা এটাই এসিও করছিলাম। র্যাঙ্ক ম্যাথ আসে তোমার সাইট থেকে, এই তো এখানে ক্লিক করলাম না, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের ইন্টারফেস। এখানে দেখো অপশনগুলা তোমার সাইডে শো করতেছে। র্যাঙ্ক ম্যাথে কিন্তু তোমার অপশনগুলো নিচে শো করে না, র্যাঙ্ক ম্যাথে অপশন করে শো করে সাইডে। কন্টেন্ট 984 ওয়ার্ড লং, গুড জব। গুড জব হয়েছে, কিন্তু এখানে এখনো গ্রে মার্কেটিং হয়ে আছে। তো র্যাঙ্ক ম্যাথ বলতেছে তুমি কন্টেন্টটা আরও লং করো।
তারপর এখানে আসো, ফোকাসিং কিওয়ার্ডটা আমি বসাইছিলাম কালকে, এখান থেকে ফোকাসিং কিওয়ার্ডটা দেওয়া হয়। এখান থেকে অ্যাডিশনাল ইরর আছে একটা, কি ইরর দেখাচ্ছে, ইউজ এআই টু অপটিমাইজ দিস পোস্ট। আমি যদি এআই ইউজ করি, এআই ইউজ করে যদি পোস্ট অপটিমাইজ করি, তাহলে এটা গ্রিন টিক হয়ে যাবে, এটা পেইড, এটা আমরা নিব না। keyword density 0.91, that focusing keyword and appearance 9 times, এটা ঠিক আছে। কি হলো বন্ধু, কিছু বলবা? বলো। কন্টেন্ট এআই, ওটা দিয়ে মানে কন্টেন্ট এআই দ্বারা কি পোস্ট করা যাবে না নাকি? কন্টেন্ট, গুগল আগে এআই কন্টেন্ট পছন্দ করতো না, বুঝিস নাই? ও, কিন্তু 2023 এখন করার সালের জন্য 2023 সালের আগস্টে একটা আপডেট আসছে, সেটা হলো তুমি কন্টেন্ট কিভাবে জেনারেট করতেছো সেটা দেখার বিষয় গুগলের না। গুগল সেই কন্টেন্টটা ম্যানুয়াল ইউজফুল, মানুষের জন্য ইউজফুল কিনা, এবং এটা গুগলের ইএটি ফুলফিল করতেছে কিনা, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি এআই দিয়ে কন্টেন্ট লিখলেও র্যাঙ্ক করবে। কিন্তু এই যে বিষয়টা কন্টেন্ট এআই অপটিমাইজেশন, এই বিষয়টা হলো এআই দিয়ে কন্টেন্ট লেখছি এমনটা না। এটা যদি আমি নেই, তাহলে এই যে আমি এসইওটা করছি, হ্যাঁ, এই এসইওর ভেতরে যদি হ্যাঁ। কোনো প্রবলেম থাকে সেটা এআই অটোমেটিক্যালি ঠিক করে দেবে। এটা ইয়োস্ট এসইওর একটা নিজস্ব বিল্ড করা এআই। এটা ও, বুঝতে পারছি। এটা কন্টেন্ট লিখে দিবে না। রিডাবিলিটি, আচ্ছা, ঠিক। রিডাবিলিটি ইরর, ফোকাসিং কিওয়ার্ড ইউজ ইন দ্য বিগিনিং এসইও টাইটেল, ঠিক আছে। Your title doesn't contain a positive or narrative কি ফিক্সড এআই। এখন ইয়োস্ট এসইও এআই নিয়ে আসছে, এআই নিয়ে আসে এই প্রবলেমগুলো ভাজাইছে, বুঝতে পারছি। ইওর কন্টেন্ট ইমেজ অ্যান্ড অর ভিডিওস, এখানে বলতেছে কন্টেন্টে দুটো ইমেজ আছে, তুমি আরও ইমেজ যদি অ্যাড করো এটা তোমার জন্য ভালো। আমি তোমাদের সবসময় সাজেস্ট করবো র্যাঙ্ক ম্যাথ ইউজ না করে ইওস্ট এসইও ইউজ করার জন্য, কারণ ইওস্ট এসইও অনেক আগেকার, হ্যাঁ, এবং ইওস্ট এসইও ফ্রিতে প্রিমিয়াম ইনস্টল করা যায়। আর র্যাঙ্ক ম্যাথ সম্প্রতি অনেক আপডেট হয়েছে, হ্যাঁ, কিন্তু এইগুলো ইআই ফিচার্সগুলো আসার কারণে র্যাঙ্ক ম্যাথের ভেতর, এই র্যাঙ্ক ম্যাথের এই যে এসইও স্কোর 80 তোলাটাই টাফ। সেজন্য আমি ম্যানুয়ালি যদি এসইও করার কথা আসে, তাহলে আমি ইয়োস্ট এসইওটা বেশি সাজেস্ট করবো, যেটা আমি এর আগে শিখাই দিয়েছিলাম, যেটাতে এসইও করা হচ্ছিল, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। কন্টেন্ট এআর একটা আরেকটা অপশন আছে, মানে সব এআই রিলেটেড, মানে এআই ঢুকে ফেলছে এসইওর ভেতর, সেটা আমি সাজেস্ট করি না। এখান থেকে রোবটস মেটা ইন্ডেক্স যদি ক্লিক করা না থাকে, ইন্ডেক্স টিক করে দিবা। নিচে হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল, যদি একই ইউআরএল এর দুটা বা তিনটা পোস্ট হয়, তখন এই ক্যানোনিক্যাল ইউআরএলটা ইউজ করতে পারো। এখানে যদি আসো, এটা তো অ্যাডভান্স অপশন। এটা কি? এটা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় অটোমেটিক্যালি পোস্ট করার জন্য যদি সোশ্যাল মিডিয়া আমি অ্যাড করে রাখি, সেখানে এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। এটা নতুন আপডেট আসছে, দেখতেছি। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে ইয়াটা কই গেল, এই তো এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, পারমালিঙ্ক ঠিক করা যাবে। এটা হচ্ছে টাইটেল, ওয়েবসাইটের টাইটেল। টাইটেলটা কি দেওয়া আছে,
তুমি এখান থেকে কেটে দাও, কেটে দিয়ে এখান থেকে টাইটেলটা কপি করে নাও, কপি, এই টাইটেলটা এখানে বসাই দাও। টাইটেলটা গ্রিন হয়েছে মোটামুটি। এখানে এর সাথে যদি আমি আরও কিছু অ্যাড করি তাহলে আরও গ্রিন হবে। টাইটেলের লিমিটেশন কত? এখন আবার রেড হয়েছে। টাইটেলের লিমিটেশন কি? আমি 60 ক্যারেক্টার ইউজ করতে পারবো। 60 ক্যারেক্টারের বেশি ইউজ করলে রেড হয়ে যাবে। যেমন আমি 73 ক্যারেক্টার ইউজ করছি। এটা যদি আমি কমাই নিয়ে আসি, যদি 60 ক্যারেক্টারের ভেতরে নিয়ে আসি তাহলে এটা গ্রিন হয়ে গেল। কিন্তু 60 ক্যারেক্টারের বেশি যাওয়া যাবে না। কিন্তু ইওস্টেক্সও বলতেছে তুমি 65 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারো। দুটার ভেতরে একটু মতবিরোধ আছে। পারমালিঙ্ক, পারমালিঙ্ক এখানে আবার র্যাঙ্ক ম্যাথ বলতেছে যে পারমালিঙ্ক লিঙ্কটা ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের এসিও বলে যে তুমি লিঙ্ক যত ছোট করবা তত ভালো। এখানে আবার দেখো ছোট করছি জন্য গ্রিন হচ্ছে না। আমি যদি এটা বাড়াই, তাহলে দেখো এটা আবার গ্রিন হলো। তার মানে বলতেছে কি পারমালিঙ্ক 75 এর ভেতর রাখতে হবে। এটা আমি বিশ্বাস করলাম না। এসিওর ক্ষেত্রে লিঙ্ক যত ছোট হবে তত ভালো হবে। ডেসক্রিপশন বলতেছে 160 ক্যারেক্টার, আমরা 120 ক্যারেক্টার ইউজ করছি। চাইলে আরও কিছু লেখা চাইতে পারে, কিন্তু আমি 160 ক্যারেক্টার সাজেস্ট করি না। আমি সাজেস্ট করি তুমি 150 ক্যারেক্টারের ভেতর ডেসক্রিপশনটা লেখো। এই কিছু কিছু জিনিসের জন্য আমার র্যাঙ্ক ম্যাথ পছন্দ না। এ হচ্ছে কাহিনী। র্যাঙ্ক ম্যাথ আমি 80-র উপর আমি তুলতে পারলাম না, কিন্তু ইওস্ট এসিওতে আমি 100 এসিও করছি। র্যাঙ্ক ম্যাথে বলতেছে যে তুমি 80%, 100-এর ভিতর 80 তুলছো, তাহলে আমাকে 100 তুলতে কি করতে হবে? টাকা দিতে হবে। টাকা দরকার নেই, এর চেয়ে ইওস্ট এসিওই ভালো। তোমরা ইওস্ট এসিওতে এসিও করবা। তো বন্ধু বুঝছো? রাশেদ বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। র্যাঙ্ক ম্যাথ কঠিন না? হুম। র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসিও করার দরকার আছে? না। বন্ধু, র্যাঙ্ক ম্যাথ কঠিন লাগলো না ইওস্ট এসিও কঠিন লাগলো? হ্যালো হ্যালো, র্যাঙ্ক লাস্ট ম্যাথ কথাটা বুঝতে পারিনি। বলতেছি যে র্যাঙ্ক ম্যাথ সহজ মনে হলো না ইওস্ট এসিও সহজ মনে হয়েছিল? এরপরে যেটা দেখাইলা এটাই তো সহজ মনে হলো। মানে এখন যেটা দেখালাম এটাই সহজ? হ্যাঁ, এটাই সহজ মনে হচ্ছে? তাই তো মনে হচ্ছে। এর আগের ক্লাস দেখছিলা তুমি? এর আগেরটা দেখছি, অত কম্পেয়ার করতে পারতেছি না। যাই হোক, যাই যেটা হোক, সহজ সেটাই একটু আমাদের সাজেস্ট করে দিবেন। না না না, আমি বলতেছি যে এসইও করার জন্যে র্যাঙ্ক ম্যাথ আর হচ্ছে ইওস্ট, হুম, র্যাঙ্ক ম্যাথ হ্যাঁ আর ইওস্ট হচ্ছে পারফেক্ট। আমি ইওস্ট এসিও ইউজ করি কারণ ইওস্ট এসিও অনেক আগের থেকে চলে আসতেছে। আর ইওস্ট এসিওতে এসিও করে আমি মজা পাই, সেজন্য আমি ইওস্ট এসিও দিয়ে এসিও করি। সম্প্রতি র্যাঙ্ক ম্যাথ অনেকটা জনপ্রিয় হয়েছে। এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথে আমি ইওস্ট এসিওতে এসিও করছিলাম জন্য র্যাঙ্ক ম্যাথে অটোমেটিক্যালি 80 উঠে গেছে। কিন্তু তুই যদি নতুন পোস্টটা নিতি তাহলে এখানে ফোকাসিং কিওয়ার্ড বসাইতে হতো। তারপরে এই যে এসইও টাইটেল যদি অপটিমাইজ না থাকতো তাহলে এসইও টাইটেলটা অপটিমাইজ করতে হতো। তারপর ফোকাসিং কিওয়ার্ড এসইও মেটা ডেসক্রিপশনে না থাকলে মেটা ডেসক্রিপশনে ফোকাসিং কিওয়ার্ডটা বসাইতে হতো। তারপরে ফোকাসিং কিওয়ার্ড অ্যাপিয়ার ইন প্রথম প্যারাগ্রাফের প্রথম প্যারার ভেতর ফোকাসিং কিওয়ার্ড আছে, সেটা যদি না থাকতো সেটা বসাইতে হতো। এভাবে কাজ করতে হতো। টাইটেল রিডাবিলিটি, হ্যাঁ, টাইটেল রিডাবিলিটি, তুই টাইটেল তো নিজের মতো করে লিখছিস, কিন্তু এই যে টাইটেলটা তুই নিজের মতো করে লিখছিস, কিন্তু র্যাঙ্ক ম্যাথ বলতিছে যে তুমি আমাকে টাকা দাও,
আমি এআই দিয়ে তোমার টাইটেলটা আরেকটু ভালো মতো অপটিমাইজ করে দিচ্ছি। দরকার নাই সব জায়গায় রোবট লাগানো বুঝতে ঠিক না, সব জায়গায় রোবট লাগানো ঠিক না। গুগলের বিষয়টা হচ্ছে গুগলে কিন্তু রোবট লাগাবেই না, ম্যানুয়ালি যতটুকু পারিস ম্যানুয়ালি করার চেষ্টা করি। আর এটা তো গেল মনে হচ্ছিল র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসিও করা। আমি যে এখন এসিও করতেছি, হ্যাঁ, সেই এসিও তোমাদের শিখাবো। লারাবেল ওয়েবসাইট এসিও, কোডিং শিখলে কোডিং ওয়েবসাইট এসিও। ভালো হবে। বন্ধু শিখবা? দেখো আমি একটু দেখাই দেই, মাথা যেন না করে। হ্যাঁ ভাই, আস্তে ধীরে। এটা হলো লারাবেল ওয়েবসাইট, হ্যাঁ। লারাবেল ওয়েবসাইটটা একটু প্রবলেম মেইনটেইন চলতেছে, তো সেজন্য একটু স্লো মনে হচ্ছে, কিন্তু লারাবেল ওয়েবসাইট যতগুলো ওয়েবসাইট আছে সবচেয়ে ফাস্ট। কিন্তু এখানে মেইনটেইন চলতেছে, সার্ভারের একটু ইস্যু আছে জন্য স্লো মনে হচ্ছে। ওয়েবসাইটটা আসুক, এই ওয়েবসাইটে আমি ব্যাকএন্ডে যাব। এই ওয়েবসাইটে আমি কাজ করতেছি এখন। এই যে এগুলো সার্ভিস পেজ অ্যাড করছি, এই ওয়েবসাইটে আমি ব্যাকএন্ডে যাব। ব্যাকএন্ডে যাওয়ার জন্য আমাকে কি, ব্যাকএন্ডে যাওয়ার জন্য যে আমি ওয়ার্ডপ্রেসে ইউআরএল এর পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখছি, এখানে ইউআরএল এর পরে ডাব্লিউপি অ্যাডমিন লিখবো, তাহলে ড্যাশবোর্ডে যাবে না। ড্যাশবোর্ডে যাবে কিভাবে? তোমাকে ডেভেলপার যে ইউআরএল দেবে সেটা তোমার ড্যাশবোর্ডের ইউআরএল। যেমন আমার ইউআরএল দিয়ে দিছে admin.bostonprestiscard.com/login। এখানে অ্যাডমিন রিমেম্বার মি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। এটা হলো লারাবেল ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আর তোমার এটা তোমার লারাবেল ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আর তোমার এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। পার্থক্য বোঝা যায় বন্ধু? লারাবেল ওয়েবসাইটে যেমন আমি তোমাদের ওয়ার্ডপ্রেসে শেখালাম কি দিয়ে, ইওস্ট এসিও আর র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসিও করা শিখাইছি। লারাবেল ওয়েবসাইটে আমি এসিও করব কিভাবে? ম্যানুয়ালি। এখানে কোনো প্লাগইন নাই, টাইটেলটা নিজের মতো করে বসাইতে হয়েছে, স্ল্যাগটা বসাইছি, কন্টেন্টটা বসাইছি, এখানে কন্টেন্টটা বসাইছি। বসানোর পরে যে দেখ যে এগুলাতে কিন্তু কন্টেন্ট আছে, হ্যাঁ। এগুলা তোর প্রবলেম, হ্যাঁ, প্রবলেমের কারণে ইউআরএল অ্যাড করার পরে এগুলা কন্টেন্টের কালার চেঞ্জ করার পরে এগুলো নাই হয়ে যায়, মানে আছে ঠিকই কিন্তু দেখা যায় না আর কি। এটা একটু ইস্যু, এটা এরকমই থাক, সমস্যা নাই, কাজ করার আগেই মিটে গেল। এই কন্টেন্টটা ধর ম্যানুয়ালি আমি এখানে টাইটেল বসাইছি, এখানে স্ল্যাগ বসাইছি, এই কন্টেন্ট আমি এখানে বসালাম। বসানোর পরে আমি এখানে ধর যে আমি একটা লিঙ্ক করব কিভাবে? এখান থেকে লিঙ্ক করা যায়। আর ফিচার ইমেজ কোথায় থেকে অ্যাড করব? ফিচার ইমেজ অ্যাড করার অপশন এখানে দিয়ে রাখছে, এখানে হেডিং সিলেক্ট করার অপশন এখানে। আর আমি এই যে ইমেজ এখানে অ্যাড করছি, এই ইমেজটা অ্যাড করার অপশন হচ্ছে এখান থেকে, ভিডিও অ্যাড করার অপশন হচ্ছে এখান থেকে। এই ইমেজের যে অল্টার টেক্সট, যে ইমেজের অল্টার টেক্সট বিষয়ে বলছিলাম না এসইওতে, অল্টার টেক্সট কিভাবে অ্যাড করে সেটা দেখাই দিছি না আফিফ? হ্যালো, হ্যাঁ ভাই। বলতেছি ইমেজের যে অল্টার টেক্সট, এটা অ্যাড করা আমি শিখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ। এই লারাবেল ওয়েবসাইটে ইমেজের অল্টার টেক্সট অ্যাড করবে কিভাবে? এই যে ভিউ কোডের ভেতর দেয়া,
এখানে যে আমাকে সার্চ দিতে হবে ইমেজ। ইমেজ, এই ইমেজের ভেতর যা এখানে এত আইএনজির পরে এই কোডটুকু আমাকে ইউজ করতে হবে। এই কোডটুকু ইউজ করে এখানে আসে বোস্টন MA2 পোর্টল্যান্ড MA, গুগলের মেটা টাইটেল, গুগলের মেটা ট্যাগ, গুগলের মেটা ডেসক্রিপশন দিয়ে আপডেট সার্ভিস পোস্ট করতে হবে। তাহলে এটা এসিও হয়ে গেল, মানে এটা কন্টেন্ট পাবলিশ হলো, এসিও কিন্তু হলো না। এসিও করার জন্য তোমাকে ম্যানুয়ালি কিছু জানতে হবে। যেমন এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের ইন্ট্রোডাকশন প্রথম প্যারাতে থাকে। যেমন এটা হচ্ছে কন্টেন্টের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের ভেতর মাস্ট বি একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। যেমন এই কিওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, যে কিওয়ার্ডটা। তারপরে নিচে কন্টেন্টটা ওই রিলেটেড লেখা হয়েছে এবং কন্টেন্টের ভেতরে একটা এক্সটার্নাল লিঙ্ক আমি অ্যাড করছি। এটা ম্যানুয়ালি, আমি কোনো টুলস দিয়ে কিন্তু এসিও করতেছি না, আমি ওয়ান পেজ এসিও করতেছি ম্যানুয়ালি। তারপরে এখানে এখানে অন্যান্য আমাদের কন্ট্যাক্ট করার জন্য কিছু লিঙ্ক আমি এখানে অ্যাড করে দিছি, এটাও ইন্টারনাল লিঙ্ক। আর এই কন্টেন্টটা মোটামুটি 500 ওয়ার্ডের। মোটামুটি 500 ওয়ার্ডের কন্টেন্ট হলে আমার কিওয়ার্ড ডেনসিটি থাকার দরকার 0.5 থেকে 1.3 এর ভেতরে। তার মানে আমার 500 ওয়ার্ডের কন্টেন্টে সর্বোচ্চ 6টা বা 7টা, 5টা থাকলে আরও ভালো হয়, কিওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে আমি ইউজ করছি কয়টা? এখানে একটা, এখানে একটা, 2টা, 3টা, 3টা। এই যে টাইটেল একটা, 4টা, এখানে 5টা টাইটেল আছে। একটা, 5টা। 5টা কিওয়ার্ড আমি বলছি কি 0.5 থেকে 1.3। তার মানে 500 ওয়ার্ডের একটা কন্টেন্টের 0.5 বলতে হচ্ছে আড়াইটা তো কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো না, তাহলে সর্বনিম্ন 3টা। আর 1.3 বলতে তোমার সর্বোচ্চ বোঝাচ্ছে 500 ওয়ার্ড কন্টেন্টের ক্ষেত্রে 6টা। মানে 3টার থেকে 6টার ভেতর আমি কিওয়ার্ড ইউজ করতে পারবো। এর চেয়ে বেশি কিওয়ার্ড আমি যদি ইনপুট করি এই কন্টেন্টে, তাহলে এটা কিওয়ার্ড স্টাফিং হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই কন্টেন্টের রিডাবিলিটি। কন্টেন্টটা অবশ্যই হিউম্যান জেনারেটেড প্লাস অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। কন্টেন্টের 20%-এর বেশি 20 ওয়ার্ডের সেন্টেন্স ইউজ করা যাবে না। কন্টেন্টের ইন্ট্রোডাকশন 150 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। কোনো প্যারাগ্রাফ 300 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। এত কিছু কনফার্ম করার পরে ম্যানুয়ালি আমি এই পোস্টটা করলাম, মানে এটা আমার ম্যানুয়ালি এসিও হলো। বুঝতে পারছো আফিফ বন্ধু? আফিফ, হ্যালো, মাইক্রোফোনটা একটু খোলো। আফিফ, তো যাই হোক, তাহলে কোনটা সহজ মনে হলো, টুলস দিয়ে এসিও করা ওইটা নাকি ম্যানুয়ালি এসিও করা? ম্যানুয়ালি। ম্যানুয়ালি এসিও করা সহজ? হ্যাঁ, এটা মনে হচ্ছে। ম্যানুয়ালি এসিও করা সহজ মনে হচ্ছে। হুম। ম্যানুয়ালি এসিও করতে দিব, তুমি হচ্ছে হলো কন্টেন্টে কয়টা কিওয়ার্ড রাখতে হবে,
আচ্ছা, আমি তোমাকে ম্যানুয়ালি এসিও করতে দিলাম, বলো এখন আমাকে অ্যানসার দাও। সেটা হচ্ছে আমি টাইটেল লিখবো, টাইটেলটা কত ক্যারেক্টারের ভেতর হতে হবে? টাইটেলটা অবশ্যই 65 ক্যারেক্টারের ভেতর হতে হবে। 5 আর 60 করে চাইছিলাম। 60 বা 65, 65 বেটার। মেটা ডিসক্রিপশন কত ক্যারেক্টারের ভেতর হতে হবে? 120, 150 থেকে 150 মনে হবে না, 120 থেকে 150। হ্যাঁ, মেটা ডিসক্রিপশন 150 ক্যারেক্টারের ভেতর হতে হবে। তারপর স্ল্যাগ অবশ্যই ছোট হতে হবে। ইমেজের হুম। অল্টার টেক্সট দিতে হবে। কিওয়ার্ড ন্যাচারালি প্লেস করতে হবে। অনেক কাজ। এই হলো অন পেজ এসইও। আমি প্লাগইন দিয়ে এসইও করতে করতে আমার এমন অবস্থা হয়েছে যে আমার আর এসইও করতে আর কোনো টুলস লাগে না, আমি এখন ম্যানুয়ালি এসইও করি। তো তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই, ক্লাস আর লম্বা করবো না, অন পেজ এসইও শেষ। আশা করি তোমরা অন পেজ এসইও করতে পারবা। দুইটাই দেখে চেষ্টা করবো, যেটা সহজ মনে হবে সেটাই করবো। নেক্সট ক্লাস হচ্ছে হলো, কিসের ক্লাস করবা? নেক্সট ক্লাস কোনটা রাখবো করা হচ্ছে যায়? হলো টেকনিক্যাল এসইও ক্লাস। টেকনিক্যাল। নেক্সট ক্লাস কি টেকনিক্যাল এসইও।